সম্মেলনে ইতারা সময় আছে, ইতারা সময় অনুযায়ী চলে লোকনাথের পাপি তাপি এসো এসো পাপি তাপি আরো ভক্তগণ লোকনাথ বাবা আবির্ভূত হন বাবা কচু আগ্রামেতে জন্মিল লোকনাথ হেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা 11 বৎসর যাবে লোকনাথের হলো ভগবান গাঙ্গুলিকার গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন ব্রাহ্মপদ ধরে তারা করেন গমন বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে আগুনে আসিয়া মোল্লা সাদি রোগ বনে কোরআন শরীফ বিশ্ব পরিক্রমা শেষে বেলিবাদক সময়ে উপস্থিত হন চন্দ্রনাথ সাত লোকনাথ দেখি আর চন্দ্রকে দাবানা মতি জলে বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে পেনে মাদক চলে যান কামত খাদানিতে বাবা আমার নেমে আসেন ভারতী গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবাই উপহাস করে একদিন দুজন মনে কোতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল কত বড় আশ্রম হল বারো দিতে বহু ভক্ত শিষ্য সদা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল সবার আর কষ্ট বাবা শিষ্যে আর বুঝতে বাবা বলেন আমাকে ঠাকুর রূপে পূজা করা দিবা শ্রদ্ধাভক্তি যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে আমি নেই এই কথা করুণা মনেতে ছিলাম আছে জলস্থলে যখন এই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে আর সাধ্য শেষ হবে বন্দিবারে করে 160 বৎসর বয়স বাবা হইল রক্তদান তেজিতে 1297 সালে 1900 জ্যৈষ্ঠতে দেহ তেজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার গহনে বাবা লোকনাথ 12 দিগের রাম যাহার মাটিতে রূপ অবিরাম প্রসাদ রূপেতে যেবা করিবে গ্রহণ রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন দেখা চালিয়ে যাবা পরে যেবা রাখে ঘরে লোকনাথ ঘরে তার মনোবাঞ্ছা পুরে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ কহিবে জয় জয় লোকনাথ জগতের গতি তব পদে অধমের থাকে যে নতি বাবার পাঁচালি এবে করি সমর্পণ ভক্তগণ করে সদা পাঁচালি কীর্তন জয় গুরু